আমাদের নিত্যদিনের পুজোয় লাগে জবা ফুল। তো জবা ফুল আঁকা কিন্তু খুব একটা কঠিন নয়। খুবই সহজ আছে। সহজভাবেই আমি এঁকেছি। এটা এঁকেছি আমি রেকর্ড প্লেয়ারের যে রেকর্ডগুলো থাকে, আমার কাছে একটা পুরনো রেকর্ড ছিল। সেই রেকর্ডটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে শুরু করি এর মধ্যে আঁকা। প্রথমে বেশ কিছুটা করার পরে তারপরে যেহেতু এক হাত দিয়ে আমি ভিডিও করতে পারছিলাম না বা স্ট্যান্ডটার থেকে ঠিক করা যাচ্ছিল না ভিডিওটা, সেই জন্য আমি পুরোপুরি ভিডিওটা আজকে বানানো দেখাতে পারলাম না। তো আমি বেশ কিছুটা হয়ে যাওয়ার পরেই ভিডিওটা শুরু করি। যেহেতু আমি ভিডিওটা ঘরে সাজিয়ে রাখবো বলেই বানিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বেশ কিছুটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর স্টেপগুলো এইভাবে পাতার স্টেপগুলো এইভাবে বানিয়েছি, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম। জবা ফুলটা যেহেতু আমি আগে একটা ভিডিও করেছিলাম, তার মধ্যে জবা ফুলটা কালার করা আমি দেখিয়ে দিয়েছিলাম, সেই জন্য আর আজকে জবা ফুলটা দেখাচ্ছি না। কিছুটা রং করার পরে আমি চলে গেলাম হাঁটতে রাস্তায়। প্রতিদিনের মতো বেশ কিছুটা হেঁটেও এলাম। তো হাঁটার সময় দেখলাম এক ভদ্রমহিলা মাঠে বেশ কয়েকটা ছাগল নিয়ে এসছে। ছাগলগুলোকে উনি চড়াচ্ছেন আর উনি বসে আছেন। এই সুন্দর দৃশ্য বহুদিন পরে আমি দেখলাম, যেহেতু এই ছাগল গরু চড়ানো এগুলো কিন্তু আর এখন দেখা যায় না। তো আমি হেঁটে ঘুরে বেশ কিছুটা ঘুরে তারপরে এলাম। ততক্ষণে আমার বেশ অনেকটা রং শুকিয়েও গেছিলো। তারপরে আমি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে আবার বসলাম। হলুদ রংটা বেসটা করার সময় একটু বেশ তাড়াতাড়ি করেই করেছি, যার জন্য ঠিকমতো পাতার স্টেপটা হয়নি। যদি আরেকটু টাইম নিয়ে করতাম তো হলুদ রংটা আরও সুন্দরভাবে ফুটে উঠতো। জবা ফুল কিন্তু আমাদের অনেক পুজোয় লাগে, যেরকম মা কালীর পুজো, তারপরে মা শীতলার পুজো, সব দেবীদের পায়েই জবা ফুল দেওয়া যায়। কিন্তু আবার আমি শুনেছি নয়, আমি দিও রোজ হনুমানজির পায়েও আমি জবা ফুল দিই। হনুমানজির নাকি প্রিয় ফুল হচ্ছে জবা ফুল, সেই জন্য হনুমানজির পায়েও রোজ জবা ফুল দেওয়া ভালো। রংটা করতে করতেই আবার আমি আমার এক বন্ধুর আজকে জন্মদিন, তাকেও উইশ করলাম। এখানে বলছি হ্যাপি বার্থডে সুপর্ণাদি। কিছুটা করে রং করছিলাম আর কিছুটা করে এদিক ওদিক চলে যাচ্ছিলাম। এই করতে করতে আজকে রংটা কমপ্লিট করেছি। ভিডিওটার মধ্যে পাতার কয়েকটা স্টেপ আমি কী করে কালার করেছি সেটা আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা ইচ্ছা করলে এইভাবেও করতে পারো। পুরো ফুলটা কিন্তু তিনটে স্টেপে করেছি, আর পাতাটাও কিন্তু তিনটে স্টেপেই করেছি। এটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পেরে যাবে। মাঝখানে যে একটা দেখবে রেকর্ডের মাঝখানে একটা গর্ত মতো থাকে, এটা তোমার ঘরে যদি কোনো পিন থাকে, পিনের মধ্যে কিন্তু তুমি সুন্দর করে এটা সাজিয়ে রাখতে পারো। এই রেকর্ডগুলো আগে কিন্তু খুব এগুলোর ডিমান্ড ছিল, কিন্তু এখন দিনকে দিন এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো আমাদের কাছে একটা স্মৃতি হয়ে রয়ে যাচ্ছে। এটাও আমার কাছে একটা স্মৃতি হয়েই রয়ে গেল সারা জীবনের জন্য। আমি এটাকে আমার কাছে একটা স্মৃতির মতো করেই রেখে দিলাম। তোমাদেরও যদি একটা রেকর্ড থাকে বা অনেকগুলো রেকর্ড থাকে, তোমরাও এইভাবে কাজে লাগিয়ে স্মৃতি হিসাবে এটাকে রেখে দিতে পারো সারা জীবনের জন্য নিজের কাছে। পুরনো জিনিস যত সংগ্রহ করবে দেখবে একদিন সেটা স্মৃতি হিসাবে রয়ে যাবে। এইভাবে আমি পুরনো স্মৃতি আবার নতুন করে ফিরে পেলাম। এটা আমার কাছে বিশাল একটা আনন্দের জিনিস। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেক অনেক ধন্যবাদ।